ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পুরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা, দেহে নেই পাখারে, কাছে নেই টাকারে। দেহে নেই পাখারে, কাছে নেই টাকারে। কেমনে কেমনে যাব ও সেখানে। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। হুয়া হুকুম জিবরাইল को यूशिता, बुराके जन्नत से कर इंतखाब। सजा उसको जेवर से तू ताब पा, फिर उसको लेकर के काबा में तू जा। मरहबा बोले। ও জিবরাইল যাও যাও, জান্নাত থেকে দামি দামি অলংকার, দামি দামি ফুল দিয়া বরাকটারে সাজাইয়া আমার পয়গম্বর, আমার হাবিব, আমার বন্ধুর নিকটে চলে যাও। আমার হাবিবের মন বড় খারাপ। আমার হাবিবকে আমি আমার নিজের কাছে ডেকে আমার সান্নিধ্য লাভ করায় আমার হাবিবকে আমি চির ধন্য বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহর হাবিব এশারের নামাজ আদায় করার পর উম্মে হানির ঘরে নবীজির ফুফাতো বোন, আবার কোন বর্ণনা আসতে আল্লাহর হাবিব হাতিমে কাবায় শুয়েছিলেন। আবার কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর হাবিব শিহাবে আবি তালিব ছিলেন। তবে প্রাধান্যতম মত হলো আল্লাহ পাকের হাবিব উম্মে হানির ঘরে শুয়েছিলেন। জিবরিল আমিন ফেরেশতাদের বহর নিয়া মিকাইল আলাইহিস সালাম সহ ইসরাফিল আলাইহিস সালাম সহ আল্লাহর হাবিবের ঘরের ছাদের উপরে সে
ফেরে আল্লাহর হাবিবের ঘরের ভেতরে প্রবেশ করছে। আল্লাহর হাবিব ঘুমন্ত, জিবরিল আমিন তার পাখা দ্বারা আল্লাহর হাবিবের পায়ের কিনারায় টাচ করা মাত্রই আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যায়। মারহাবা বলে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, ও জয়নগর এলাকার যুবক ভাই, আমিও তোমাদের মতো একজন সন্তান। তোমার জন্ম এই জয়নগরের মাটিতে, আমার জন্ম এই জয়নগরের মাটিতে। কিন্তু এই পুরা জয়নগরের মধ্যে যত স্টেজ হয়, এই স্টেজের মতো আর এই চেয়ারের মতো যাবি চেয়ার আর আছে নাকি? আল্লাহ তাআলা কেন এত সম্মান দিলেন? কোরআনের সঙ্গে সংস্পর্শ লাগার কারণে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন। আমি যদি এই চেয়ারে বসে বয়ান করতে পারি, কষ্ট করে আপনারা এসে শুনতে পারবেন না কেন? কথা কোন ঠিক কিনা? এজন্য পায়ে হাত দিয়ে বলি, তাড়াতাড়ি চলে আসেন মাহফিলের স্টেজে। আমি উদারত আহ্বান করব, আমার বাপ ভাই যারা আশেপাশে আছেন অবশ্যই আসেন মাহফিল সফল করার লক্ষ্যে। অনেকে আছেন, আপনারা আসলে আরো মাহফিল ভরপুর কামিয়াবি হবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ঘুমিয়ে রয়েছেন আমার ভাইরা। জিবরিল আমিন এসে বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনারে দাওয়াত করেছেন, তাড়াতাড়ি আপনি রেডি হয়ে যান। জমজমের পানি দিলেন আল্লাহর হাবিব, জমজমের পানি দ্বারা ওযু বানায়া নিলেন। ও জিবরাইল, আজকে উল্টা পাল্টা কেন? আমার ঘরের দরওয়াজা তো আছে, কিন্তু অপর দিক দিয়ে কেন আসলে রে জিবরাইল? ওগো পয়গম্বর শোনেন শোনেন, আজকে আপনার সঙ্গে যা যা ঘটবে সব একটু উল্টা পাল্টা আর আশ্চর্যজনক মনে হবে। আল্লাহর হাবিব এবার বরাকে সওয়ার হবেন। বরাকটা সাদা কালার, মাঝে মাঝে অন্য ভিন্ন কালার, খচ্চরের চাইতেও ছোট আর গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড় এমন প্রাণী। আল্লাহর হাবিবকে দেখে বড় লাফায়। ইখতিলাফ পূর্ণ কথা। এরপরে আল্লাহর হাবিব বলল, জিবরাইল বলল, বরাক আল্লাহর হাবিবকে দেখে লাফাও না, কারণ ইনি সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলো দুজাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলল, লাফাও কেন? ও নবী, আমার পিঠে আরোহণ করে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাবেন, ওয়াদা দেন আমাকে নিয়ে আপনি ওই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব সওয়ার হয়ে গেলেন। খুটখুটে অন্ধকার। কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, নবী এখানে নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। এটা কোন জায়গা? বলে ইয়াসরিব। কিছুদিন পর কাফের বেঈমানদের অত্যাচারে আপনার জন্মভূমি মক্কাতে থাকতে পারবেন না। ওগো আল্লাহর হাবিব, আপনাকে দেশ ত্যাগ করে এই মদিনায় আসতে হবে। দেশ ত্যাগ মানুষ করে কিনা? আমাদের রাষ্ট্রীয় জাতীয় সম্পদ মিজানুর রহমান আজহারি সহ অনেকেই দীর্ঘ ফেসিবাদী জালেম শাহীর জামানায় দেশের বাইরে ছিল কিনা? কথা বলেন ঠিক কিনা? অনেকেই দেশের বাইরে ছিল। কেন কেন? ওই জালেম তারা দেশে আলেমদের থাকতে দেয় নাই, কারণ যে রকম গণশোধ শুরু হয়ে গিয়েছিল 2024 কেন 2014 এদেরকে কবর দেওয়া যেত। কথা বলেন ঠিক কিনা? এত ভয় করো কেন? গত দীর্ঘ 16টি বছর এদেশের আলেম
উলামা তোলাবা সহ এদেশের সহজ সরল মানুষের উপরে জুলুম নির্যাতনার নিপীড়ন কম হয়েছে না বেশি হয়েছে? জোরে বলেন, কম না বেশি? কথা বলতে কি ভয় পান নাকি? আর কি কোনো ভয় আছে নাকি? ভয় যা ছিল ওই 5 তারিখে সব পালায়ন করছে। কথা বলেন ঠিক কি না? এলাকায় কত আতি নেতা, পাতি নেতা, কত ছোট নেতা, কত খাটো নেতা, ধলা নেতা, হাই হাই রে, নেতাদের জ্বালায় থাকা যায় না। এখন নেতাদের খেতা বাড়িতে ঠিকই আছে, কিন্তু ওই নেতারা আর এই দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাওয়া কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা কন ঠিক কিনা? আর ডায়লগ শোনা যায় না যে পালাবো না। কথা কন ঠিক কিনা? পালাবো না, পালাবো না, যায় না কবু দেখা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল, যারা আলেমের হাতে হ্যান্ডকাপ পরিয়েছিল, যারা এদেশের সহজ সরল অবলা মানুষদেরকে দিনের পর দিন, রাতের পর রাত জুলুম নির্যাতনার নিপীড়ন করেছিল, এদেশের জনগণ এদেশে ঠিকই আছে। আল্লামা মিজানুর রহমান আজহারি দেশে ঠিকই ফিরে এসেছে। কিন্তু যারা জালেম, যারা জুলুম অন্যায় অবিচার করেছিল, তারা আর এদেশে নেই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের বাণী কেউ বন্ধ করতে পেরেছে? কথা বলেন, কেউ বন্ধ করতে পেরেছে? যে বন্ধ করতে চেয়েছে সে নিজেই নিভিয়ে গিয়েছে। কোরআনের জ্ঞান নেই। কোরআনের জ্ঞান থাকলে কি এই কথা কেউ বলতে পারে যে কোরআনে রাজনীতি নাই? এই কথা কেউ বলতে পারে? কোরআনে রাজনীতি আছে, কিন্তু তোমার কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? মাথা বেশি পাগলা করিও না। দীর্ঘ 16টি বছর ফেসিবাদী জালেম শাহী ক্ষমতার মসনদে বসেছিল। আমরা মনে করেছিলাম সব জায়গা থেকে হাত গুজিয়েছে, কিন্তু এমন অবস্থা এদেশের তৌহিদি মুসলমান করেছে, ভিসা করার টাইম পায় নাই, পালায়া দেশ থেকে পালায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? বেশি বাড়াবাড়ি করিও না। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, না হলে তাদের মতো অবস্থা হয়ে যেতে পারে। কিনা বাংলার মানুষ আমাদের আর বোকা হয়ে থাকলে হবে না। আগামীর বাংলাদেশ আমরা গড়তে চাই কোরআন দিয়া। কি দিয়া? কথা বলেন, জোরে বলেন, কি দিয়া? আগামীর বাংলাদেশ গড়তে চাই কোরআন দিয়া। সব দেখাছে। যখন নির্বাচন চলে আসে তখন বড় বড় টুপি পইরা আর দামি দামি পাঞ্জাবি, আবার খালি পাঞ্জাবি না, রিপু করা, আবার কালারিং রিপু। কি ব্যাপার নেতা? জিন্দেগিতে শার্ট পরিধান করে চললেন, এখন কেন পাঞ্জাবি পরিধান করেছেন? তাও আর মাঝে মাঝে কালারিং রিপু। এরে তোমরা জানো না, এদেশের মানুষদেরকে ধোকা দিতে গেলে কালারিং পাঞ্জাবি ছাড়ার, যার কপালে জীবনে সেজদা লাগে না, যার মাথায় জীবনে টুপি লাগে না, ওই স্যান্ডেল তার টাক ঢাকার জন্য টুপি পরে। কথা বলেন ঠিক কিনা? সত্যি কথা একটু তিতা তিতা লাগে। কি লাগে? আমার ভাইরা, আল্লাহর হাবিব ওই মদিনায় চলে গেলে। ওগো আল্লাহর হাবিব, এই অত্যাচারে আপনি মক্কাতে থাকতে পারবেন না, মদিনায় চলে আসতে হবে। এরপরে আল্লাহর হাবিবকে নিয়ে বহুতর বেস্তর আলোচনা, বলার টাইম নাই। আল্লাহর হাবিবকে নিয়ে চলে গেলেন তুর পাহাড়ে, সেখান থেকে মসজিদ আকসায় নিয়ে গেলেন। আল্লাহর হাবিব মসজিদ আকসায়
সমস্ত নবীদের ইমাম হইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার আল্লাহর হাবিবকে নিয়া জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে রওনা হয়ে যাইতেছে। কারণ আল্লাহ তাআলা আমার হাবিবকে দাওয়াত করেছেন। কি করেছেন? কথা বলেন, কি করেছেন? আল্লাহর হাবিব জিবরিল আমিন সহ ওই বোরাকের উপরে চড়িয়া প্রথম আসমান 500 বছরের দূরত্ব সমান 13 কোটি 30 লক্ষ মাইল কম বেশি এত দূর রাস্তা অতিক্রম করে প্রথম আসমানের দরওয়াজার সামনে ওই প্রথম আসমানের 2টি দরওয়াজা। একটি দরওয়াজা হলো আল্লাহ তাআলা 2টি দরওয়াজাকে 2টি তালা মেরে রেখেছে। দরওয়াজাগুলো জমরত ইয়াকুর পাথর দ্বারা নির্মাণ করা। আর দরওয়াজার সামনে আল্লাহ তাআলা নূরের 2টি তালা মেরে রেখেছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, জিবরাইল আলাইহিস সালাম বলল, দ্বাররক্ষী ইসমাইল তাড়াতাড়ি দরওয়াজা খোলো রে, তাকিয়ে দেখো কে আসছে রে। জিবরাইল আলাইহিস সালাম বলার পরে ভেতর থেকে দ্বাররক্ষী ইসমাইল ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল ভাই, তোমারে তো একা দেখি না, তোমার সঙ্গে কাকে দেখা যায়? জিবরিল আমিন বলল, আনা জিবরাইল হুয়া মুহাম্মদ। তাড়াতাড়ি চাবি দাও। আল্লাহ তাআলা তার হাবিবকে তার সান্নিধ্য লাভ করার জন্য দাওয়াত করেছে। ভেতর থেকে আওয়াজ আসে, চাবি তো আমার কাছে নাই। তাহলে চাবি কার কাছে? চাবি ওই মুহাম্মাদের কাছে। আল্লাহর হাবিব সোনার সঙ্গে বারবার হাতের দিকে তাকায়, হাত 2টা খালি। ভেতর থেকে আওয়াজ আসে, ওগো পয়গম্বর, আপনার হাত খালি হলে কি হবে? আপনার মুখে তো আল্লাহ তাআলা বিসমিল্লাহ দিয়েছে। আপনি বিসমিল্লাহ বলে তালায় হাত দেন। তালায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নূরের তালাটারে ওপেন করে দিবে। আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তালা খুলে গেল, ভেতরে প্রবেশ করলেন। জিবরিল আমিনকে বলল, জিবরাইল ভাই, এই 2টি দরওয়াজার কাম কি? জিবরাইল আলাইহিস সালাম এবার বলল, একটি দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা বনি আদমের ইবাদতগুলো উপরে উঠায় নেয়, আর একটি দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের খানার ইন্তজাম করে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের হাবিবকে প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানের নাম আর-রাকি। প্রথম আসমানটা সাদা মার্বেল দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। কি মার্বেল দিয়ে? কথা বলেন, কি মার্বেল দিয়ে? সাদা মার্বেল দিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমানটারে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা যখন নিচ থেকে উপরের দিকে তাকাই, আমাদের চোখে নীল নীল পড়ে কিনা? কথা বলেন, নীল নীল পড়ে কিনা? কেন? আল্লাহ তাআলা এই সাদা মার্বেল পাথরের উপরে বিশাল সুবিশাল সমুদ্র বানিয়েছেন। সমুদ্রের পানি হলো নীল। এই জন্য আমরা যখন দুনিয়া থেকে আসমানের দিকে তাকাই, তখন আসমানটা নীল নীল দেখা যায় কিনা? প্রথম আসমানটা আল্লাহ তাআলা দুধের মতো সাদা করে বানিয়েছেন। আল্লাহর হাবিব প্রথম আসমানে পয়গম্বর আদমের সঙ্গে দেখা করার পরে দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন। 500 বছরের পুর পেরিয়ে
500 বছরের ফাঁকা জায়গা পেরিয়ে আবারও দ্বিতীয় আসমানের সামনে দুইটি দরওয়াজা আল্লাহ তাআলা বিসমিল্লাহর মাধ্যমে খুলে দিলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ঈসা নবীর সঙ্গে আল্লাহ পাকের হাবিবের দেখা। তৃতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহ তাআলা নবী ইউসুফের সঙ্গে আমার হাবিব, আমার পয়গম্বর, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব পয়গম্বর ইউসুফের চেহারার দিকে তাকালেন আর মনে মনে ভাবলেন, আরে আল্লাহ মনে হয় দুনিয়ার অর্ধেক সৌন্দর্য এই নবী ইউসুফরে দান করেছে। আল্লাহর নবীর চেহারা একবার হাসে, আবার চেহারাটা একটু মলিন হয়ে যায়। আল্লাহ তাআলা তার বন্ধুর ভেতরের খবর জানেন কিনা বলেন। ও হাবিব, আপনার মন খারাপ কেন? আল্লাহ তাআলা আপনি নবী ইউসুফরে এত সৌন্দর্য দান করেছেন, আমার উম্মতের চেহারা তো খারাপ। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব চিন্তা করার কোনো কারণ নাই। আপনার উম্মতের মধ্যে যারা আমি আল্লাহ তাআলার বহুবিধ নিয়ামতের জান্নাতে দাখিল হবে, তাদের চেহারা পয়গম্বর ইউসুফের চাইতেও বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ বলে। মন খারাপের আর কোনো কারণ আছে? আল্লাহর হাবিব চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে প্রথম আসমান, সব আসমান পেরিয়ে আল্লাহ পাকের হাবিব চতুর্থ আসমানে আল্লাহ পাকের হাবিবকে নিয়ে ঘুরতেছে আর বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনার মন বড় খারাপ, কারণ আপনার দুনিয়াতে কাছের মানুষগুলো দুনিয়ার থেকে বিদায়। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন সবই কিছু নিদর্শন চতুর্থ আসমানে আছেন, আপনি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকেন। আল্লাহ পাকের হাবিব চতুর্থ আসমানে তাকিয়ে দেখে যে সূর্য আমাদেরকে আলো দেয়। আল্লাহ তাআলা ওই সূর্যটাকে চতুর্থ আসমানে ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, চতুর্থ আসমানে কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব চতুর্থ আসমানের যেখানে রাখছি এখান থেকে 100 পরিমাণ ওপরে দিলে মুহূর্তের মধ্যে পুরো জমিনটা বরফ হয়ে যাবে। আবার 100 পরিমাণ যদি নিচে দেই তাহলে মুহূর্তের মধ্যে পুরো জমিনটা পুড়ে আংরা হয়ে যাবে। আল্লাহর হাবিব সূর্যের দিকে তাকালেন, 11টা মুখ উপরের দিকে আর একটা মুখ হলো নিচের দিকে, তাও আবার ডাইরেক্ট আলো দেয় না। হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা সূর্যের মুখে পানি ঢালে। আল্লাহর হাবিব বললেন, পানি ঢালার পিছনে কারণ কি? ওগো আল্লাহর হাবিব, দুনিয়াতে তাকিয়ে দেখেন কত মানুষ মাঠে ময়দানে কাজ করে, কত পশু প্রাণী জঙ্গলার মধ্যে আছে, তাদের মাথায় যেন ডাইরেক্টলি সূর্যের আলো না পড়ে। আল্লাহ তাআলা এই জন্য এই সূর্যের আলোর মুখে হাজারো লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। হাকিকত সে তো দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হাই, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খোদা বাস, চিস্তে দুনিয়া আজ খোদা গা ফেল বুদান মে কমাসু নকরা ফর জিন্দুজা। ওগো আল্লাহর হাবিব, কি দেখেন? মানুষকে দেখি না, না কি
দেখেন? আল্লাহ আমি তো মানুষকেই দেখি। আল্লাহ তাআলা জানিয়ে দেন শুধু মানুষকে দেখেন না, মানুষের মাথার উপরে আপনি চুল দেখেন। আগে আপনি মানুষ দেখেন না, আগে আপনি চুল দেখেন। ওগো আল্লাহর হাবিব, মানুষের মাথার উপরে ডাইরেক্ট ওই সূর্যের আলো পড়ে মানুষ কষ্ট পাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা মানুষের মাথার উপরে আমি আল্লাহ তাআলা চুল দ্বারা কাভারিং করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কাদের রত্তুদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। পড়েন পড়েন। কাদের রত্তুদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বাহর হালে তুহি মেরা নিগাহবান। ওগো হাবিব, জংলায় কি দেখেন? পশু দেখি, কিন্তু পশুর শরীরের ভেতরে আল্লাহ তাআলা চামড়া দিয়েছেন কিনা? পশম আছে না নাই? আছে না নাই? কথা বলেন। কেন আল্লাহ তাআলা পশম দিলেন? যাতে করে সূর্যের আলো ডাইরেক্ট পশু পাখির গায়ের উপরে না পড়ে। আল্লাহ পাক কত বড় বানানেওয়ালা। আল্লাহর হাবিব পঞ্চম আসমানে চলে গেলেন। এই সূর্যের মধ্যে আল্লাহ তাআলা 7টি রং রেখেছে। কয়টি রং? যত ফল ফ্রুট আছে সব ফল ফ্রুটের মধ্যে আল্লাহ তাআলা রং লাগায় সূর্যের দ্বারা। এই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবী থেকে এই সূর্য 13 লক্ষ গুণ বড়। আর ওই চন্দ্র এই পৃথিবী থেকে 50 গুণ ছোট। কত গুণ ছোট? যেখানে সূর্যের তাপ লাগে সেখানকার ফলের কালারগুলো টকটকা হয়। কথা কোন ঠিক কিনা? আর যেখানে চন্দ্রের আলো লাগে আল্লাহ তাআলা ওই ফলের ভিতরে স্বাদ কম দেন না বেশি দেন? জোরে বলেন, কম দেন না বেশি দেন? আল্লাহর হাবিব পঞ্চম আসমানে পয়গম্বর হারুনের সঙ্গে দেখা, ষষ্ঠম আসমানে নবী মূসার সঙ্গে দেখা। আল্লাহ তাআলা দ্বিতীয় আসমান বানিয়েছেন লোহা দ্বারা, তৃতীয় আসমান বানিয়েছেন তামা দ্বারা, চতুর্থ আসমান আল্লাহ বানিয়েছেন রূপা দ্বারা, পঞ্চম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন স্বর্ণ দ্বারা, ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন মুক্তা দ্বারা। এবার আল্লাহ পাকের হাবিব ও সপ্তম আসমানে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিব তাকিয়ে দেখে আল্লাহ তাআলা সপ্তম আসমান বানিয়েছে হলো লাল ইয়াকুত পাথর দ্বারা। সুবহানাল্লাহ বলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে বাইতুল মামুর, আমাদের কাবা শরীফ বরাবর উপরে বাইতুল মামুর আল্লাহ তাআলা কত ফেরেশতা বানিয়েছে জানেন? একবার এই বাইতুল মামুর যেই ফেরেশতা তওয়াফ করার সুযোগ পায় কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর এই বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পাবে না। আমাদের কাবা হচ্ছে কোথায়? মক্কাতে। আর ফেরেশতাদের কাবা ওই বাইতুল মামুর 7 আসমানের উপরে। আল্লাহর হাবিব তাকিয়ে দেখলেন পয়গম্বর ইব্রাহিম জাতির পিতাকে, কথা কয় না, জাতির পিতাকে মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। জাতির পিতা ইব্রাহিম, আমরা গততে দেখেছি জাতির পিতা নাকি শেখ সাহেব। যারা জাতির পিতা শেখ সাহেবকে মেনেছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই তোমার দুনিয়াও বরবাদ, তোমার আখিরাতও বরবাদ। কারণ কোরআনের বিপক্ষে তোমার রায়। কোরআন বলে জাতির পিতা নবী ইব্রাহিম, তুমি বলো জাতির পিতা শেখ সাহেব। তোমার চাইতে বড় জালেম
তোমার চাইতে বড় জাহান্নামী আর কে হতে পারে যে তুমি নবী ইব্রাহিমকে জাতির পিতা না মেনে শেখ সাহেবকে জাতির পিতা মানো? এমন মানুষ এই দেশে আছে না নাই? নাই নাই, আসিল কি আসিল আর নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব পয়গম্বর ইব্রাহিম ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়। পয়গম্বর বললেন এরা কারা? আল্লাহর হাবিবকে জানিয়ে দেওয়া হলো যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, কিন্তু অন্তরের মধ্যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল আমার সন্তানটারে হাফেজ বানাবো, আমার সন্তানটারে আমি আলেম বানাইব, আমার সন্তানটাকে আমি দ্বীনের দায়ী বানাবো, কিন্তু পারে না। আল্লাহ তাআলা আগে দুনিয়া থেকে উঠে নিয়েছে। আল্লাহ তাআলা ওই মা বাবার মনের আশা পূরণ করানোর জন্য নবী ইব্রাহিমের দরসে বসায়া তাদেরকে হাফেজ আলেম বানাইতেছে। সুবহানাল্লাহ বলে। এজন্য মাকে বলি, ও মা, তুমিও মা, আমার মাও একজন মা, আব্দুল কাদেরের জেলানিও মা, নবীর মাও মা। তাদের গর্ভে থেকে একজন সন্তান হইল হাফেজ, কিন্তু তোমার অন্তরের ভেতরে এই আশা কেন যে আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, অমুক হবে, তমুক হবে? এই আশা পরে করো, আগে দুনিয়াতে আসুক। কথা কোন ঠিক কিনা? যদি লেগে যায়, আপনি আপনার অন্তরের নেহরটারে খালেজ করেন যে আমার সন্তানটারে আমি হাফেজ আলেম বানাবো। হাত তোলেন, কারা কারা সন্তানকে হাফেজ আলেম বানাবেন? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন বলে আমিন। আল্লাহর হাবিব এবার ওখান থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। যাওয়ার পরে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের হাবিবের মনে পড়ে গেছে, জিবরাইলকে একদিন বলছিলাম, জিবরাইল তোমার ওই সুন্দর চেহারাটা একটা দেখাও, তোমার ওই চেহারাটা আমাকে একটু দেখাও, তোমার চেহারা নাকি অনেক বড়। আল্লাহর হাবিবকে বলল, আল্লাহর হাবিব, দুনিয়াতে আমার চেহারা ওপেন করার মতো জায়গা নাই। আল্লাহর নবী জিদ ধরছে। আল্লাহর হাবিবকে বলা হলো আপনি বাইরে আসেন। আসার পরে আল্লাহর হাবিব এবার দেখলেন যে জিবরিল আমিন একটি পাখা যারা দুনিয়ার মধ্যে একটু আড়াল করছে, গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। জিবরিল আমিন আবার দাহিয়াতুল কলবির শুরুতে আল্লাহর হাবিবের সামনে, ওগো হাবিব কি দেখলেন? আল্লাহর হাবিব বলে, গোটা দুনিয়াটা তো অন্ধকার। ওগো আল্লাহর হাবিব, আমার চেহারা ওপেন করার মতো জায়গায় দুনিয়াতে নাই। 600 ডানার মধ্যে একটি ডানার অর্ধেক দুনিয়াতে রাখতে চেয়েছিলাম, সেই জায়গা নাই। আমারে যদি দেখতে চান ওই সিদরাতুল মুনতাহায় যাইতে হবে। আল্লাহর হাবিবের মনে পড়ে গেছে, ও জিবরাইল, তোমার চেহারাটা দেখাইয়া দাও। আল্লাহর হাবিবকে জিবরিল আমিন চেহারা দেখানোর জন্য 600 ডানা উন্মুক্ত করে তার ওই চেহারাটা আল্লাহর হাবিবকে দেখায় দিলেন। আল্লাহর হাবিব দেখে তো অবাক, এত বড় ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, না জানি ওই আল্লাহ আমার কত বড়। জিবরিল আমিন বলল, সালা কি করে ও নবী, আপনাকে একটু আমি দেখতে চাই। আমার চেহারা তো ভালোই ভালোই আপনি দেখলেন, কেউ যদি আমরা দেখি মাঝে মাঝে অনেকে আম কুড়াই কিনা, তুই কটা বেশি? দুইটা, দুটো দেখি আগে, কয় না আগে তুড্ডো দেখা, কয় না আগে তুড্ডো দেখা। ছোট বাচ্চারা করে কিনা? এবার জিবরিল আমিন বলল, পয়গম্বর আপনার চেহারাটা আমার একটু দেখান। আল্লাহর হাবিব বলল, আমার চেহারা আসল রূপ দেখানোর জন্য দুনিয়াতে তো জায়গা নাই, ওই আল্লাহর 7 আসমানেও জায়গা নাই। আমার চেহারা যদি দেখতে চাও, লা মাকান লা জামাল, ওই আরশে আজিম ছাড়া আমি নবীর চেহারাটা ওপেন করার জায়গা নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিবের শানে আল্লাহ এমনি আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলার হাবিব সহ এবার জিবরিল আমিন নতুন। এবার জিবরিল আমিন বললেন, ইনদা সিদরাতিল মুনতাহা, ও আল্লাহর হাবিব, আল্লাহর জান্নাত এখানে। আল্লাহ জানিয়ে দিলেন, ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া।
জান্নাতুল মাওয়া সেখানে অবস্থিত। আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। ভিন্ন একজন ফেরেশতা এসে আল্লাহর হাবিবকে নিয়ে জান্নাত দেখানোর পরে আল্লাহর হাবিবকে বললেন, ওগো হাবিব, আপনি একটু আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা যেই নহরগুলো ব্যবস্থা করে রেখেছেন, মাসালুল জান্নাতিল্লাতি বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ তাআলা ওই সাত আসমানের উপরে আলাদা ভিন্ন একটা সাদা গম্বুজ করেছে। গম্বুজের দরওয়াজায় দুইটি তালা। আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই তালাটা ওপেন হয়ে গেল। আল্লাহর হাবিব এবার তাকিয়ে দেখেন, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব এবার ডাক দিয়ে বললেন, ওগো ফেরেশতা, আমি আল্লাহ তাআলার কুদরত গুলো দেখতে চাই। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলল, আমার পাখার উপরে আপনি ভর করেন। আল্লাহর হাবিব পাখার উপরে ভর করে ওই গম্বুজের প্রথম কর্নারে গেলেন। তাকিয়ে দেখে আল্লাহ তাআলা বিসমিল্লাহ শব্দের মিম থেকে আনহারুম মিন মাইন গায়রি আসিন, মানুষের জন্য পানির নহরের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব আমার দ্বিতীয় কর্নারে গেলেন। যাওয়ার পর তাকিয়ে দেখে আল্লাহ তাআলা আল্লাহ শব্দের লাম থেকে মানুষের জন্য দুধের নহরকে জারি করে দিয়েছে। আল্লাহর হাবিব দ্বিতীয় কর্নারে চলে গেলেন। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। আল্লাহ তাআলা তৃতীয় কর্নারে রহমান শব্দের মিম থেকে আল্লাহ তাআলা শরাবের নহর জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব চতুর্থ কর্নারে গেলেন। যাওয়ার পর তাকিয়ে দেখে আল্লাহ তাআলা রহিম শব্দের মিম থেকে বান্দাদের জন্য মধুর নহরকে জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব সব প্রত্যক্ষ করে দেখতেছেন। জান্নাতের মধ্যে গেলেন, আবু বকরের স্থান দেখলেন, ওমরের স্থান দেখলেন, বেলালের স্থান দেখলেন। আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে যায়, সামনে সামনে বেলালের পায়ের খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব ডাকতে বলল, বেলাল, ফেরার পরে তুমি কি এমন আমল করো যার কারণে আমি নবীজির আগে তোমার খরমের আওয়াজ ওই জান্নাতের মধ্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর হাবিব, আমি তেমন কোনো আমল করি না, তবে আমি যখন ওযু করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু আর মসজিদে ঢোকার পরে দুখুলুল মসজিদ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। জয়নগরবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছেন। আর কথা লম্বা নয়, সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শেষ করে দেওয়া হবে। একটু ইতি টানা হোক নাকি? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাকের হাবিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন আমল করো যার কারণে তুমি এই মক্কার জমিনে কিন্তু তোমার পায়ের আওয়াজ ওই জান্নাতের মধ্যে? আল্লাহ পাকের হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুখুলুল মসজিদ পড়ি আর তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ছিল কালো, তার ঈমানটা ছিল ভালো। কি কথা বলেন? চেহারা ছিল কালো, তার ঈমানটা ছিল ভালো। ঈমান এই জন্য আমাদের ঠিক করতে হবে। ঈমান ঠিক, বান্দার সব ঠিক। বান্দার ঈমান নেই, পাহাড় পরিমাণ আমল থেকেও কোনো লাভ নেই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দিন আই ঈমান, যার ঈমান ঠিক আছে
কাফা ইয়াকফি আমালুল কলিল, অল্প আমলও যদি হয়, ইমান যদি খালেস পিওর হয়, তাহলে অল্প আমল নাজাতের জন্য জারিয়া হবে। কখন? আমার আপনার ইমান ঠিক হবে যখন। আজকে আমাদের ইমানের যে অবস্থা, যদি ডাক আসে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, কারো খবর নাই, চকির তলে থেকে নারায় তাকবীর, এমন মানুষ আছে না নাই? কিন্তু সব ভুলে গিয়ে এবার আমাদের ডাক আসে, যদি আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে, যদি ডাক আসে শায়েখে চরমনায়ের পক্ষ থেকে, যদি ডাক আসে আমিরে জামাত হেফাজতের পক্ষ থেকে, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, বর্ষা থেকে পাতুরিয়া পর্যন্ত সমস্ত মুমিন মুসলমান একজোট হয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের পতাকা এদেশে উড়াবই ইনশাআল্লাহ। সবাইকে দেখা শেষ, সব তন্ত্র মন্ত্র সব দেখা শেষ, চাচা বুবু এরপরে ভাই ভাবি সবাইকে দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? জোরে বলেন, কিসের বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ। আবারও ভোটের সময় এসে কোনো বাটপার, কোনো টাকাবাজ যদি এসে আমাদের ভোটকে হরণ করতে চায়, তাহলে তাদের মুখের উপরে বলে দিব, এবার সিল মারবো কোরআনের পক্ষে, এবার সিল মারবো হাদিসের পক্ষে। আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই। তোমাদের মুখে অনেক চাপাবাজি শুনেছি, মদিনার সনদে দেশ চালাবে বলে এদেশের মধ্যে ফেরাউন আর নমরুদের শাসন তোমরা জারি করেছিলে। গত দীর্ঘ 15টি বছর আমাদের উপরে যেই রকম জুলুম নির্যাতনার নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে, এটা জাহিলিয়াতের বর্বরতার অসভ্যতাকেও হার মানায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন সব ভুলে গিয়ে কোরআন দিয়ে দেশ চালানোর জন্য আলেম ওলামাদের সঙ্গে আছেন তো? কে কে আছেন হাত উঠান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন।